আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ বদরুল ইসলাম মমি। আজকে আমরা স্পোকেন ইংলিশের 13 নম্বর ক্লাসে চলে আসলাম। আশা করি ক্লাসগুলো সবার কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই ক্লাস 1 থেকে দেখে আসবেন। আজকে আমরা স্পোকেন ইংলিশের দুটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার নম্বর 1 এ আমরা আলোচনা করব বর্তমানে কোনো কিছু কাজ করতে অভ্যস্ত। যেমন আই এম ইউজ টু প্লেইং, আমি খেলতে অভ্যস্ত। ইউজ টু এর পর ভার্বের সাথে আইএনজি হবে। প্রশ্ন করার ক্ষেত্রে এম আই ইউজ টু প্লেইং, আমি কি খেলতে অভ্যস্ত। ডাব্লিউএইচ কোশ্চেন করলে ওয়াই এম আই ইউজ টু প্লেইং, আমি কেন খেলতে অভ্যস্ত। নেগেটিভ করলে আই এম নট ইউজ টু প্লেইং, আমি খেলতে অভ্যস্ত না। নেগেটিভ কোয়েশ্চেন করলে এম আই নট ইউজ টু প্লেইং, আমি কি খেলতে অভ্যস্ত না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই এম আই নট ইউজ টু প্লেইং, আমি কেন খেলতে অভ্যস্ত না। সাবজেক্ট আই হলে এম হবে, নেগেটিভ করার ক্ষেত্রে এম নট হবে। সাবজেক্ট উই ইউ দে একের অধিক নাম হলে আর হবে, নেগেটিভ করার ক্ষেত্রে আরন্ট হবে। যেমন উই আর ইউজ টু প্লেইং, আমরা খেলতে অভ্যস্ত। প্রশ্ন করার ক্ষেত্রে আর উই ইউজ টু প্লেইং, আমরা কি খেলতে অভ্যস্ত। ডাব্লিউএইচ কোশ্চেন করলে হোয়াই আর ইউ ইউজ টু প্লেইং, আমরা কেন খেলতে অভ্যস্ত। নেগেটিভ করলে উই আরন্ট ইউজ টু প্লেইং, আমরা খেলতে অভ্যস্ত না। নেগেটিভ কোয়েশ্চেন করলে আরন্ট উই ইউজ টু প্লেইং, আমরা কি খেলতে অভ্যস্ত না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই আরন্ট উই ইউজ টু প্লেইং, আমরা কেন খেলতে অভ্যস্ত না। সাবজেক্ট হি সি ইট একজনের নাম হলে ইজ হবে, নেগেটিভ করার ক্ষেত্রে ইজন্ট হবে। যেমন হি ইজ ইউজ টু প্লেইং, সে খেলতে অভ্যস্ত। প্রশ্ন করার ক্ষেত্রে ইজ হবে। ইজ হি ইউজ টু প্লেইং, সে কি খেলতে অভ্যস্ত। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই ইজ হি ইউজ টু প্লেইং, সে কেন খেলতে অভ্যস্ত। নেগেটিভ করলে হি ইজন্ট ইউজ টু প্লেইং, সে খেলতে অভ্যস্ত না। নেগেটিভ কোয়েশ্চেন করলে ইজন্ট হি ইউজ টু প্লেইং, সে কি খেলতে অভ্যস্ত না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই ইজন্ট হি ইউজ টু প্লেইং, সে কেন খেলতে অভ্যস্ত না। এভাবে সাবজেক্ট এবং ভার্ব এই দুই জায়গায় চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। আশা করি স্ট্রাকচারটি সবার কাছে ভালো লাগবে। স্ট্রাকচার নম্বর 2 আমরা আলোচনা করব অতীতের অভ্যাস বোঝাতে, মানে অতীতে কোনো কাজ করতাম এখন করি না। যেমন আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। ইউজ টু এর পর ভার্ব 1 হবে অতীতের ক্ষেত্রে। প্রশ্ন করার ক্ষেত্রে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ডিড দিয়ে প্রশ্ন করার পর ভার্ব 1 হবে ভার্ব 2 এর পরিবর্তে। ডিড আই ইউজ টু প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতাম। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই ডিড আই ইউজ টু প্লে ফুটবল, আমি কেন ফুটবল খেলতাম। নেগেটিভ করলে আই ডিডন্ট ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম না। নেগেটিভ কোয়েশ্চেন করলে ডিডন্ট আই ইউজ টু প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতাম না। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই ডিডন্ট আই ইউজ টু প্লে ফুটবল, আমি কেন ফুটবল খেলতাম না। সাবজেক্ট আই পরিবর্তন করে উই ইউ দে হি সি ইট সাকিব এবং প্লে পরিবর্তন করে কাজ রিলেটেড যে কোনো ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন আমি একটি চেঞ্জ করে দেখিয়ে দেব। আই এর পরিবর্তে উই ইউজ টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতাম। প্রশ্ন করার ক্ষেত্রে ডিড উই ইউজ টু প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলতাম। ডাব্লিউএইচ কোশ্চেন করলে হোয়াই ডিড উই ইউজ টু প্লে ফুটবল, আমরা কেন ফুটবল খেলতাম। নেগেটিভ করলে উই ডিডন্ট ইউজ টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতাম না। নেগেটিভ কোয়েশ্চেন করলে ডিডন্ট উই ইউজ টু প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলতাম না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই ডিডন্ট উই ইউজ টু প্লে ফুটবল, আমরা কেন ফুটবল খেলতাম না। অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু এর পর ভার্ব 1 হবে। বর্তমানে অভ্যাস বোঝাতে ইউজ টু এর পর ভার্বের সাথে আইএনজি হবে, যেটি আমরা স্ট্রাকচার নম্বর 1 এ আলোচনা করেছি। আশা করি স্ট্রাকচারটি সবার কাছে ভালো লাগবে।